ঢাকা ক্যাপিটালসের একজনের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত। এই দুই দল এখন পর্যন্ত বিপিএল এর পেমেন্ট ইস্যুতে বেশ ভালো অবস্থানে আছে। ক্রিকেটাররাও ভালো স্বস্তিতে আছেন। খুব স্বাভাবিকভাবেই মাঠে নামার আগে তাই নাজমুল হোসেন শান্তরাও স্বস্তিতে দর্শকদেরও মাঠে আসতে বললেন। মামুর ব্যাটারা চলে আসেন মাঠে খেলা দেখতে। শান্তরা যখন স্বস্তিতে তখন ভিন্ন চিত্র চট্টগ্রামে। দলটি ইতিমধ্যেই আবেদন করে বসেছে বিসিবির কাছে। তারা তো দলটাই চালাতে পারছে না। বিসিবি সেটা নিয়েই বিপাকে, নতুন করে সমস্যায় তাদের ক্রিকেটাররা। আমরা যারা ক্রিকেটার সবাই কিন্তু এটাই আমাদের প্রফেশন, এটা আমাদের রুটি রুজি, আমরা সবসময় বলি। সো এখান থেকে আমাদের ফ্যামিলি চলে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ফিনান্সিয়ালের দিক থেকে যদি আপনি বলেন। বাট পাশাপাশি ক্রিকেটটা খেলে আমরা এই খেলাটা আমরা ভালোবাসি, আনন্দ পাই, এই জায়গা থেকে খেলি। সো খেলাটা শুরু হচ্ছে এবং লোকাল প্লেয়ার যারা আমরা এখানে আছি, এটা আমাদের জন্য অপরচুনিটি। আমি মনে করি এটা এভাবে দেখা উচিত যেটা একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারলে আমাদের ভবিষ্যতের জন্যই ভালো হবে। টুর্নামেন্টের শুরুর এই পর্যন্ত পেশাদারিত্বের দিক থেকে রাজশাহী ওয়ারিয়র্স যেভাবে ক্রিকেটারদের মন জয় করতে পেরেছে, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর চাওয়া এটি যেন প্রতি বছরই একই রকম থাকে, তাহলেই তো সুখ। এই জিনিসগুলো যদি প্রতি বছর একই রকম থাকে খুবই ভালো, এবং দেখে খুবই ভালো লাগছে যে প্লেয়াররা পেমেন্টগুলো ঠিকমতো পেয়েছে সোফার। আমি রাজশাহীর কথা যদি স্পেশালি বলতে চাই, খুব আগেই টাকাগুলো দিয়ে ফেলেছে এবং আমাদের ওনার বা ম্যানেজমেন্টে যারা আছেন এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ার যে প্লেয়াররা যেন এই পেমেন্ট ইস্যু নিয়ে কোনো চিন্তা না করে। সো এটা একটা পজিটিভ দিক। আমি আশা করবো যে প্রত্যেকটা টিমই এইভাবে প্লেয়ারদেরকে পেমেন্টগুলো খুব স্মুথলি দিয়ে দিবেন। প্রতি বছর বিপিএল মানেই নানান অপেশাদারিত্ব। খুব স্বাভাবিকভাবেই পেমেন্ট ইস্যুতে নানান নাটকীয়তা, সবসময় বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এটা যদি এভাবে আমরা করতে পারি খুবই ভালো। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি ওনার যারা আছেন তাদের জন্যও ভালো, এবং আমি মনে করি বিপিএল এর ওই ব্র্যান্ডের জন্যও খুবই ভালো হবে। বাট এগেন প্লেয়াররা যেখানে বেশি টাকা পাবে, যেখানে ভালো অপরচুনিটি পাবে সেখানে খেলবে। এটা রেসপন্সিবিলিটি আমার মনে হয় যারা বিপিএল দায়িত্বে আছেন এবং যারা ওনাররা আছেন তারা আসলে কোন প্লেয়ারকে পিক করবেন, কাকে ওইভাবে ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, এটা তাদের দায়িত্ব। বাট প্লেয়াররা যেখানে ভালো অপরচুনিটি পাবেন সেখানেই খেলবে। বিশ্বের অন্য লিগগুলো যেখানে নিজ নিজ দলের ক্ষেত্রে ব্র্যান্ড তৈরিতে ব্যস্ত, সেখানে বিপিএল এর ক্ষেত্রে ঠিক উল্টোটা। দলগুলো পেশাদারিত্ব বজায় রেখে ঠিকমতো মাঠে নামতে পারে কিনা সেটা নিয়েই প্রশ্ন থাকে সবসময়। নাজমুল হোসেন শান্তর কাছেও তাই সেটাই সবার আগে, আর দলগুলোর কাছে তার চাওয়া যেন স্বাভাবিক হয় সবকিছু। খুবই এক্সাইটেড। উৎসব আছে নাই, আসলে প্লেয়ার হিসেবে তো এদিকে ফোকাস থাকে না আমাদের ফোকাসটা এটাই থাকে যে কিভাবে আমরা ভালো মতো প্রিপারেশন নিতে পারছি কিনা, বা আমাদের যে সামনে ওই টুর্নামেন্টটা হচ্ছে কিনা। সো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে খুবই এক্সাইটেড যে মাঠে আমরা খেলার সুযোগ পাবো।